শুভ সকাল বন্ধুরা, আশা করছি তোমরা সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো আজকে সকালবেলায় কিন্তু ড্রাগন ফল দিয়ে শুরু করছি ভিডিওটা। তো দেখো, হাজব্যান্ড আজকে একটা ড্রাগন ফল নিয়ে এসছে। মেয়ে সবসময় বলে ম্যাক্সিমাম ড্রাগন ফল কিন্তু সাদাই হয় ভিতরে, পিঙ্কটা আমাদের হয় না যতবারই কিনেছি। তো আজকে হাজব্যান্ড এনেছে, এনে সকালে বলেছে যে এটা কিন্তু পিঙ্ক হবে। তো আমার মেয়ে একটুও ধৈর্য ধরতে পারছিল না, তো সেই জন্য ওকে আগে কেটে দেখিয়ে দিতে হলো যে ওটা পিঙ্ক কি না। নাহলে কিন্তু পড়তে বসবে কিন্তু পড়া মাথায় ঢুকবে না। তো সেই জন্য আগে ওকে কেটে দেখিয়ে দিলাম যে এটা পিঙ্ক। তো চলো এবার আমি আমার কাজ শুরু করি। তো সকালে হাজব্যান্ডের টিফিন হয়ে গেছে, হাজব্যান্ড বেরিয়ে গেল। তো তারপর কিন্তু আমি আমার কাজগুলো শুরু করে দিলাম। তো প্রথমেই কাজ হচ্ছে খাবার টেবিলটাকে মুছে পরিষ্কার করে নেওয়া, কারণ হাজব্যান্ড খেয়েছে, তারপর ওখানে আমরা চা খেয়েছি বসে। তো কি বলো তো, খাবার টেবিল তো নোংরা হয়ে থাকলে দেখতে ভালো লাগে না। তো দিনে প্রায় 3-4 বার করে কিন্তু মোছা হয়েই যায়। তো তারপর এসে এখানে যেহেতু রুটি করেছি, গ্যাসটা কিন্তু পুরো মানে আটায় ভর্তি হয়ে রয়েছে। তো ভাবলাম এটা আগে পরিষ্কার করে নিই, মানে প্রতিদিনই এটা আমি করি, না করে কিন্তু আমি রান্নার কাজটা শুরু করি না, কারণ আমার নিজেরই খুব কেমন বাজে লাগে দেখতে এরকম চারিদিকে আটা ছড়ানো থাকলে। তো সেই জন্যে ওই কাজটা আগে সেরে নিলাম। নিয়ে কিন্তু আমি আগে যে কাজটা করব সেটা হচ্ছে ভাতটা চাপিয়ে দেব। তো একটুও সময় কিন্তু বসার উপায় নেই সকালবেলার দিকটাতে, কারণ সকালবেলার দিকটাতেই হচ্ছে আমার যত ব্যস্ততা। তো হাজব্যান্ড বেরোয় ঠিক 9টা 5-এ। তো তারপর কিন্তু 10:30টায় মেয়েকে খেতে দিতে হবে। তাহলে বুঝতে পারছো বন্ধুরা কতটা তাড়াহুড়ো লেগে যায় আমার। তো সেই জন্যে কিন্তু ঘরের দিকে যাই না, আগে আগে কিন্তু মানে সকালের খাবারের মতো কিছু কাজটা গুছিয়ে নিই আগে। তো সেই জন্যে ভাত আর একদিকে কিন্তু ডাল সিদ্ধটা বসিয়ে দিলাম। তো সকালেই আমি উঠেই ডালটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেই জন্যে ডালটা হতে বেশিক্ষণ সময় লাগবে না। তো চলো ভাত আর ডালটা চাপিয়ে দিয়ে এবার বাকি কাজগুলো সেরে নেব। তো এই মুসুরির ডাল এভাবে একটু সিদ্ধ খেতেই কিন্তু আমরা বেশি পছন্দ করি। তো ওই জন্য বাটিতে করেই বসিয়ে দিই, প্রেশার কুকারে দিই না, কারণ এই ডালটার কিন্তু একটা খুব সুন্দর সেন্ট বের হয়। তো এই সেন্টটা দেখবে আর কিছুই লাগে না। মানে আমাদের পরিবারে আমরা 3জন তো এই সিদ্ধ একটু বসা বসা ডালটা খেতেই বেশি পছন্দ করি। তো একটু কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, আর নামানোর আগে দিয়ে দেবো একটু কাঁচা সরিষার তেল। তো এই ডালটার কিন্তু একটা অপূর্ব সেন্ট বের হয়, এই গন্ধটাতেই কিন্তু খাওয়া হয়ে যায় লেবু দিয়ে। তো সেই জন্য আমি এইভাবেই ডালটা বেশি করে থাকি, মানে আমাদের বাড়িতে মুসুরির ডাল এইভাবেই বেশি হয়। তো চলো ডালটা তো আমার হয়ে গেছে। তো ডালের পরে যেটা করব সেটা হচ্ছে কুঁদরি ভাজা। তো কুঁদরি আলু দিয়ে ভাজা করব। তো ওইগুলোকে আমি ভিজিয়ে রেখে দিয়েছিলাম একটু জলে, যাতে ওর যা আর কি বলবো গায়ে যে কীটনাশকগুলো ইউজ করা হয় সেগুলো যাতে চলে যায়। তো ভিজিয়ে রাখার পর আমি ওগুলোকে কেটে নিয়েছি, কেটে নিয়ে কিন্তু আগে এটা ভাজা চাপিয়ে দিলাম, কারণ ডাল ভাজা আর ভাতটা হয়ে গেলে আমার টেনশানটা কম হয়ে যাবে, অন্তত মেয়ের সকালের খাবারটা রেডি হয়ে যাবে। তো বন্ধুরা, এই যে হাজব্যান্ড বেরিয়ে যাওয়ার পর মেয়ের খাওয়া 10:30, এই পর্যন্ত টাইমের মধ্যে কিন্তু আমার অজস্র কাজ সেরে নিতে হয়, কারণ না হলে কিন্তু মহা মুশকিল, কারণ সবটাই না টাইমের মধ্যে করতে হয়। তো মেয়ে যেহেতু পরে নুন শিফটে, মানে ওর স্কুল টাইমিং হলো 12:30 থেকে। তো সেই জন্যে ওকে কিন্তু 12টায় মানে 12:15-র মধ্যে ওকে স্কুলে আমাকে দিয়ে আসতে হয়। তো সেই জন্যে বলতে পারো যত রকমের সমস্যা, আগে যখন মর্নিং ছিল এত সমস্যায় পড়তে হতো না। তো এখন কিন্তু আমার এই একটা মানে হয়েছে ক্লাস 9 থেকে, যেটাতে আমাকে খুবই ঝটপট এই কাজগুলো সেরে নিতে হয়। আর ঘর থেকে বাইরে না বেরোতে হলে বন্ধুরা দেখবে তাহলে কিন্তু হাতে অনেকটা সময় পাওয়া যায়, কিন্তু আমার যেহেতু বেরোতেই হবে ওকে দিতে, তো সেই জন্যে কিন্তু চেষ্টা করি রান্নাটা কমপ্লিট করে নিতে। আর আমরা যেখানে থাকি এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম। তো চলো খাবার রেডি, এদিকে মাছটা জলে ভিজিয়ে রেখেছি যাতে বরফটা ছেড়ে দেয়। তো দেখো বন্ধুরা, এখন বাজে কিন্তু রাইট 10টা 10। তো আমি ঘরে ঢুকলাম, ঘরের বিছানা সেইভাবে পড়ে আছে, এখনও জানালাগুলোও খোলা হয়নি। তো চলো আমি এবার ঝটপট করে ঘরের দিকটা সামলে নিই। মেয়ে বললো 10:30 এখনও বাজেনি, 10:30টাতেই খেতে বসবো। তো সেই জন্যে কিন্তু আমি চলে আসলাম বিছানাটা গুছিয়ে নিতে। তো যেহেতু একা হাতেই সবটা কমপ্লিট করতে হয়, এখানে কোনো আমার কেউ সাহায্য করার মতো নেই। তো সেই জন্য যে দিকটাতেই না যাই না সেই দিকটাই কিন্তু এইভাবেই পড়ে থাকে। তো চলো কি করা যাবে, আগে জানালা দরজাটা তো একটু খুলি। বাইরে কি সুন্দর মানে হালকা রৌদ্র উঠেছে অনেক দিন বৃষ্টির পর। তো জানি না কতদিন থাকবে, আবার মানে আগামীকাল থেকেই বৃষ্টির সম্ভাবনা আছে।
তো চলো এবার বিছানাটা গুছিয়ে নিই। আর এই যে বেড কভারগুলো এত হয় বন্ধুরা, কারণ এখানে তো প্রচণ্ডই গরম, বৃষ্টি হলেও গরম কমে না। তো সেই জন্য এসি তো চলে রাত্রে, আর এসি চললে তো বেড কভার লাগবেই গায়ে দেওয়ার জন্য, হালকা কিছু গায়ে না দিলে থাকা যাবে না। তো সেই জন্যে কিন্তু প্রতিদিনই 2টো করে বেড কভার, 2-3টে তো থাকেই। তো সেই জন্য এগুলোকেও একটু ভাঁজ করে গুছিয়ে রাখাটাও কিন্তু কাজের, মানে একটু বলবো টাইম লেগে যায়। তো মেয়ে পারে, কিন্তু ও না বেড কভারগুলো ভালো করে ভাঁজ করতে পারে না। আর আমিও কিছু বলি না, কারণ সকালে উঠে একটু পড়তে বসতে বলি। তো কাজ তো দেখো সারাদিনই চলতে থাকবে, তো যখনই হোক কমপ্লিট করে নেব এই ভেবে আর ওকে কিছু বলি না। তো চলো বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিলাম। দেখো ঘরটা কিন্তু গুছিয়ে নিয়েছি। ব্যাস এবার কিন্তু গিয়ে খাবার রেডি করব, আমি আর মেয়ে ঝটপট খেয়ে নেব। বন্ধুরা দেখো সময়ের মধ্যে কমপ্লিট করে নিয়েছি, নিয়ে এই যে ভাত রেডি করছি, আর এই যে ভাজাটা বানিয়ে নিয়েছি, আর এই যে রয়েছে ডাল। আর তো সকালে মোটামুটি এইটুকু করে নিয়েছি। আর সকালে তো হাজব্যান্ডের মানে রুটি আর ওর জন্য ছানার তরকারি করেছিলাম, তো এই যে মেয়ের জন্য রেখে দিয়েছি। মেয়ে হচ্ছে এই ভাজাটা দিয়ে রুটিটা নিয়ে যাবে আর কি। তো চলো 10:30 বেজে গেছে, খাওয়ার কাজটা সেরে নিই, এখনও রান্না বাকি আছে। তো খেয়ে দিয়ে আবার রান্না করতে হবে। চলো খাওয়া দাওয়াটা সেরে নিই। দেখো খাওয়া হয়ে গেছে। আমার কিন্তু সারা দিনের মধ্যে রান্নাঘরের কাজটাই বেশি, মানে রান্নার কাজটাই বন্ধুরা আমার কিন্তু বেশি করতে হয় সারা দিনের মধ্যে। কারণ কি বলো তো, সকালে একবার হাজব্যান্ডের টিফিন হয়, হাজব্যান্ড যেহেতু রুটি নিয়ে যায় তো ওর খাবারটা তো রুটির সাথে হয়ে যায়। কিন্তু দেখো সেগুলো কিন্তু ভাতের সাথে সবসময় ভালো লাগে না। যেমন আজকে আমি করেছিলাম একটু ছানার তরকারি করে দিয়েছিলাম ওকে, মানে শুকনো শুকনো ড্রাই করে, তো সেটা দিয়ে তো আর ভাত খাওয়া যাবে না, সেই জন্যই সকালেরটা ঝটপট করে নিতে হয়। তো তারপর বানাচ্ছি একটু মাছ দিয়ে বেগুন আলু দিয়ে তরকারি। তো মেয়ে কিন্তু বেগুন খায় না, তো মেয়ের জন্য কিন্তু আমি আলাদা 2 পিস মাছ ওর জন্য আমি সর্ষে বাটা দিয়ে একটু ঝাল করে দিয়েছি। তারপর কিন্তু আমি আবার তরকারিটা করে নিচ্ছি, কারণ হাতে একদম বেশি সময় নেই, আমাকে 11:45টার মধ্যে রান্নাটা পুরো কমপ্লিট করে নিতে হবে। তো সব কাজ বন্ধুরা কমপ্লিট করতে পারি না। ঘরের দিকটা হয়েছে, এখনও ডাইনিংটা পুরো এলোমেলো হয়ে আছে। তো তোমরা নিশ্চয়ই দেখলে, মানে খাওয়ার সময় দেখতে পেয়েছো। তো ওটাও কিন্তু আমি ভাবছি স্কুল থেকে দিয়ে এসে, ঘরটা তো মোছার কাজটা বাকি থাকে, তো সেই টাইমেই সেরে নেব। তো দেখো পুরো ভিডিওটা দেখাতে পারলাম না। মাছের তরকারিটা কিন্তু আমার রেডি হয়ে গেছে। এদিকে দেখো মেয়ের টিফিনটাও আমি প্যাক করে নিয়েছি, আর আমিও রেডি হয়ে গেছি। তো মেয়েও রেডি হয়ে গেছে বন্ধুরা। তো চলো এবার বেরিয়ে পড়ি, এখানেই শেষ করছি, ভালো থেকো।